কালকে রেকর্ডিংটা একটু দিয়ে দিয়েন আজকে। দুপুরটা দিছি, রাতে দিয়ে দিব। হ্যাঁ রাতে দিব, ঠিক আছে ভাই সব একদম সুন্দর করে দিয়ে দেন, অনেক সুন্দর পড়া হয়েছে অর্থোপেডিক্স। ওকে। তাহলে এখন দেখেন প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার ভাই। ওকে, এখন প্রক্সিমাল হিউমেরাসের বিভিন্ন কারণে ফ্র্যাকচার হতে পারে, ঠিক আছে। প্রক্সিমাল হিউমেরাসের ফ্র্যাকচার যদি হয়, আচ্ছা প্রথম আমরা এই হেডলাইন গুলো অনুযায়ী যাই, দিস ইজ দ্য প্যাটার্ন দ্যাট উই আর গোনা ফলো। আচ্ছা, প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার হওয়ার সময় আপনি মাথায় রাখতে হবে যে প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচারটা সাধারণত এল্ডারলিদের একটু বেশি হয়, ঠিক আছে। মানে অস্টিওপোরোটিক বোনস যাদের, এল্ডারলিদের, বয়স্কদের, তাদের এই জায়গায় ফ্র্যাকচার গুলো বেশি। মানে ইয়াংদেরও হতে পারে, কিন্তু ইয়াংদের হচ্ছে মানে ইয়াংদের এটা রিলেটিভলি কমন। এল্ডারলিদের আমরা তিনটা ফ্র্যাকচার সবচেয়ে কমন বলি, বেসিক্যালি চারটা, ঠিক আছে। চারটা ফ্র্যাকচার সবচেয়ে কমন বলি। এল্ডারলিদের সবচেয়ে কমন ফ্র্যাকচার হচ্ছে ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার। ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার যেটা কোলিস ফ্র্যাকচার, স্মিথ ফ্র্যাকচার এক, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে মানে নেক অফ ফিমার ফ্র্যাকচার, যেটা নেক বা ট্রকেন্টারিক ফ্র্যাকচার, ঠিক আছে, প্রক্সিমাল ফিমোরাল ফ্র্যাকচার 2। 3 নাম্বার হচ্ছে এই যে প্রক্সিমাল হিউমেরাল ফ্র্যাকচার, ঠিক আছে 3। আর 4 নাম্বার যেটা প্যাথোগনোমিক, যেটা কেউ কেউ 1 নাম্বারও বলতে চায়, সেটা হচ্ছে ভার্টিব্রাল ফ্র্যাকচার। ভার্টিব্রাল ফ্র্যাকচার, এই চারটা ফ্র্যাকচার এল্ডারলি কমন, বা অস্টিওপোরোটিক ফ্র্যাকচার আমরা টার্মটা কোথাও কোথাও ইউজ করি। সো কি কি বললাম? ডিস্টাল রেডিয়াস, প্রক্সিমাল ফিমার, প্রক্সিমাল হিউমেরাস এবং ভার্টিব্রা, এগুলি হচ্ছে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বলি আমরা। হ্যাঁ, তো এখন অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বাদে ইয়াংদেরও এটা হতে পারে, অবশ্যই হতে পারে। হাই ভেলোসিটি ইনজুরি হলে প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার হয়, কিন্তু মোর কমন এই গ্রুপে। আচ্ছা ঠিক আছে। এবং এল্ডারলিদের ক্ষেত্রে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার কাদের হবে বেশি বলেন তো, মেইলে না ফিমেলে? ফিমেলে, মেনোপজের পর। হ্যাঁ, পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিস মাচ মোর কমন। পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিস এগুলি আপনার লাগবে না। এখন এই জায়গাটা লাগবে, অ্যাসোসিয়েটেড ইনজুরির মধ্যে এই জিনিসটা একটু লাগবে। সেটা হচ্ছে যে এইখানে যদি ফ্র্যাকচার হয়, ঠিক আছে, এটার কাছাকাছি কোন নার্ভটা আছে? এই যে অ্যাক্সিলারি নার্ভটা আছে কোন জায়গায়? এই সার্জিক্যাল নেকের এই কাছ দিয়ে অ্যাক্সিলারি নার্ভটা গিয়েছে, তাই না? জি। তো এই জায়গায় যদি ফ্র্যাকচার হয়, স্পেশালি এরকম যদি ফ্র্যাকচার হয়, এরকম যদি ফ্র্যাকচার হয়, দিস ইজ দ্য ফ্র্যাকচার, সরি, দিস ইজ দ্য ফ্র্যাকচার, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা এই অ্যাক্সিলারি নার্ভটাকে ইনজুরি করার একটা ভালো পসিবিলিটিজ আছে, ঠিক আছে। আর অনেক সময় হয় যে এই ফ্র্যাকচার গুলোর সাথে অ্যাসোসিয়েটেড প্রক্সিমাল হিউমেরাল ফ্র্যাকচার ডিসলোকেশনও থাকে। এটা ফ্র্যাকচার ডিসলোকেশন আমরা টার্ম বলি। সেগুলোতে নার্ভ ইনজুরিটা সাধারণত বেশি হয়। বাদ দিলাম ওদিকে, আমরা অ্যানাটমি অলরেডি জানি। এই ভাস্কুলার অ্যানাটমিটা সম্পর্কে আমরা হালকা ধারণা জানি, তাই না? যে এই দিক দিয়ে এই আর্টারিটার নাম কি ছিল ভাই? এই যে এই দিক দিয়ে নেমে যাচ্ছিল আর্টারিটা, অ্যাক্সিলারি আর্টারি। অ্যাক্সিলারি আর্টারির এই ব্রাঞ্চটা কি ছিল আর এই ব্রাঞ্চটা কি ছিল? anterior circumflex femoral artery, posterior circumflex femoral artery. এক্স্যাক্টলি ভাই। আর অ্যাক্সিলারি আর্টারি এখানে টেরেস মেজরের পরে নাম কি হয়ে যাচ্ছিল ভাই? Brachial artery. ব্রাকিয়াল আর্টারি। এটুকু তো আমরা মোটামুটি জানি। তো আমরা মোটামুটি বুঝতে পারছি ফিমোরাল নেকের ক্ষেত্রে যেমন অ্যানাটমিটা খুব জরুরি, ভাস্কুলার অ্যানাটমিটা এখানে অতটা জরুরি না, কিন্তু তবুও এটা জানতে হয় যে এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি দিয়ে এটা যায়। তো যদি ইনজুরি হয় প্রাথমিকভাবে এই সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারিটা ইনজুরি হতেই পারে। ছবি দেখে বোঝা যাচ্ছে এখানে ফ্র্যাকচার হলে এই আর্টারি গুলো মে ইনজুরি, এবং সেখান থেকে বেশ ভালো ব্লিডিংও হতে পারে, ঠিক আছে। বাদ দিলাম, এই ক্লাসিফিকেশনটা আপনাদের আসছে, ঠিক আছে, এই ক্লাসিফিকেশনটা আমার লাগবে, ঠিক আছে। যে এই ক্লাসিফিকেশনটার জন্য এখানে যে নির ক্লাসিফিকেশন, আমরা প্রক্সিমাল হিউমেরাসে যে ফ্র্যাকচার হয়, ঠিক আছে। আচ্ছা, ফ্র্যাকচারকে ক্লাসিফিকেশন করা কেন দরকার আগে একটু বলেন তো? যে ভাঙছে, ঠিক আছে, ম্যানেজমেন্টের জন্য ভাইয়া। একটা যে যদি ক্লাসিফিকেশন থেকে আমি ম্যানেজমেন্ট গাইড করতে পারি, সেটা একটা পয়েন্ট। আর কি পয়েন্ট, আর কি কারণ, মানে ক্লাসিফিকেশন দিয়ে আর কি সুবিধা হতে পারে? সিভিয়ারিটি অ্যাসেস করা। সিভিয়ারিটি, আচ্ছা বললাম। তারপর ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্রোটোকলটা ওভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল, মানে একটা বলছেন যে ম্যানেজমেন্ট প্রোটোকল, আরো কিছু পারপাস আছে ক্লাসিফিকেশনের। যেমন একটা বড় পারপাস হচ্ছে কমিউনিকেশন। আপনি আমাকে বললেন যে আমার প্রক্সিমাল হিউমেরাস ভেঙে গিয়েছে, ঠিক আছে, ভার্সেস আপনি আমাকে বললেন আমার প্রক্সিমাল হিউমেরাসে নি টাইপ 3 ফ্র্যাকচার হচ্ছে বা নি 3 পার্ট ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে। তো এই কমিউনিকেট করাটা উইদিন ডক্টর, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ, ঠিক আছে। যে আমার ডিস্টাল রেডিয়াসে ফ্র্যাকচার হয়েছে ভার্সেস আমার ডিস্টাল রেডিয়াস কোলিস ফ্র্যাকচার হয়েছে, দুইটা কিন্তু দুই রকম। হ্যাঁ, একটা নাম বললে পুরোটা বোঝা যায়। আমি ডেসক্রিপশন, মানে জিনিসটা প্রপার ডেসক্রিপশন দিলে কিন্তু, তো সব ক্লাসিফিকেশন সব সময় সব ক্রাইটেরিয়া ফুলফিল করে যে তা না, ঠিক আছে। এই জন্য দেখা যায় যে আমাদের অর্থোপেডিক্সে অনেকগুলো ক্লাসিফিকেশন থাকে, যে কোনো ক্লাসিফিকেশন আমরা করি হচ্ছে
যেটা ট্রিটমেন্টের জন্য, কোনো ক্লাসিফিকেশন করে ডেসক্রিপশনের জন্য, কোনো ক্লাসিফিকেশন করে প্যাথোঅ্যানাটমি বোঝার জন্য। তো আমাদের অর্থোপেডিক্সে ক্লাসিফিকেশনের সংখ্যা একটু বেশি, আপনাদের অতগুলো লাগবে না, কিন্তু এই পার্সপেক্টিভটা বুঝাচ্ছি যে কখনো কখনো দেখবেন এইরকম ক্লাসিফিকেশন, আবার এরকম ক্লাসিফিকেশন, কিন্তু এই ক্লাসিফিকেশন গুলো না জানলে তখন এই ট্রিটমেন্টটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো নীর সাহেব যে ক্লাসিফিকেশনটা করেছেন সেটা খুবই গ্রস ক্লাসিফিকেশন এবং ডেসক্রিপটিভ ক্লাসিফিকেশনই বলা যায়। এখানে এখন ধরেন প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার, I'll show you some X-ray. এখানে একটা প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার আছে, তাই না? এখানে প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার আছে, আছে তো? হ্যালো, জি ভাইয়া। এই যে জি প্রক্সিমাল ভাইয়া। হিউমেরাস একটা ফ্র্যাকচার দেখা যাচ্ছে নাকি না? কনফিউশন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। এইটা একটা প্যাটার্ন অফ ফ্র্যাকচার, তাই না? আচ্ছা, এইখানে প্রক্সিমাল হিউমেরাসের একটা ফ্র্যাকচার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা মনে হয় আগে প্রক্সিমাল হিউমেরাসের একটু অ্যানাটমিটা, রেডিওলজিক্যাল অ্যানাটমিটা দেখি। হ্যাঁ, এটা প্রক্সিমাল হিউমেরাস আমরা ইউজুয়ালি যা জানি, তাই না? এটা প্রক্সিমাল হিউমেরাস। প্রক্সিমাল হিউমেরাস যদি হয় তাহলে এটার মধ্যে, এই যে ছবিটা তো আসছে, এই যে এই জায়গাটার মধ্যে, এটা এই জায়গাটা কোনটা, কি 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 রেডিওলজিক্যাল ল্যান্ডমার্ক আমরা দেখতে পাচ্ছি, এটা কি কেউ ডিসক্রাইব করতে পারবেন প্লিজ কাইন্ডলি? এই জায়গাটা কি? এটা কি? হেড। হেড। এই জায়গাটা কি? এটা হচ্ছে টিউবারকুল ভাইয়া, লেজার টিউবারকুল। এই জায়গাটা লেসার টিউবারকুল, এটা একটু ঘুরে আছে কিন্তু একটু এক্সটার্নাল রোটেশন হয়ে আছে। লেসার টিউবারকুলটা আমরা এই জায়গায় এক্সপেক্ট করি সাধারণত। হ্যাঁ, এই যে এই ছবিটাতে জি। কাইন্ড অফ বেটার। এই যে এইখানে লেসার টিউবারকুলটা জায়গা মতো আছে। হ্যাঁ, এটা লেসার টিউবারকুল বলতে পারি আমরা, এটাকে গ্রেটার টিউবারকুল বলতে পারি মোটামুটি, তাই তো? আচ্ছা, তারপর এইটা কি ভাই? এই যে গ্ল্যানয়েড ল্যাব্রাম। না, আচ্ছা, হ্যাঁ, গ্লেনয়েড ল্যাব্রাম না, গ্লেনয়েড, গ্লেনয়েড ক্যাভিটি বলতে পারি। তো এই দিক থেকে এই যে আচ্ছা। স্ক্যান দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এখানে অ্যানাটমিক্যাল নেক কোন জায়গাটায় হবে ভাই? এই যে ভাইয়া হেড এর পরে যেটা দেখা যাচ্ছে এই যে লাইনটা, মধ্যখানে। এটাই আর জি, anatomical, জি যেটা। কোন ভাইয়া। জায়গায় হবে? এই সার্জিক্যাল জায়গাটাতে। নেকটা হচ্ছে ভাইয়া, জি, আচ্ছা, টিউবারকুলের বোঝা নিচে। যাচ্ছে, তাই না? তারপর এই গ্রেটার আর লেসার টিউবারকুলের নিচে। এই এই স্ট্রাকচারটা কি বলতে পারেন? এই যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কি? কোরাকয়েড প্রসেস আচ্ছা, আর না জি। ক্লাভিকল। এইটা কি? ভাইয়া ক্লাভিকল না এটা? আচ্ছা, এইটার মধ্যে দেখা যাচ্ছে এইটা কি? ক্লাভিকল। এইটা কি? এইটা কি? এইটা কি? আর এইটা কি? ভাইয়া উপরেটা হচ্ছে ক্ল্যাভিকল, এটা এন্ড হচ্ছে ক্ল্যাভিকলের সাথে, জি, আর এইটা হচ্ছে ক্ল্যাভিকলের সাথে অ্যাক্রোমিয়ান প্রসেস লাগা আছে। হ্যাঁ, দিস ইজ অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট ভাই, ঠিক আছে? এটা জি। অ্যাক্রোমিয়ান প্রসেস, একটু খেয়াল করে দেখেন, ওই যে পিছন থেকে আসলে অ্যাক্রোমিয়ান প্রসেস, আর এটা হচ্ছে ক্ল্যাভিকল। এই জায়গাটায় দিস ইজ কোরাকয়েড প্রসেস, ঠিক আছে? আমরা যদি আর একটা এক্সরে দেখি, এটা দেখি যদি, ঠিক আছে? তো এই যে ক্ল্যাভিকল, এই যে এদিকে অ্যাক্রোমিয়ান প্রসেস, কোরাকো অ্যাক্রোমিয়াল জয়েন্ট, ঠিক আছে? অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, আর এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, এরকম কিছু। আচ্ছা, তো আমরা এখন প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচারে চলে যাই, ঠিক আছে? এখন এই হচ্ছে প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার। তো এইখানেও আমি দেখতে পাচ্ছি ভেঙেছে। কোথায় কোথায় ভেঙেছে, মানে কোন কোন জায়গায় ভেঙেছে বলে মনে হচ্ছে এই জায়গাটা? সার্জিক্যাল নেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে। সার্জিক্যাল নেক বরাবর, ঠিক আছে? ঠিক ট্রান্সভার্সও না, একটু শর্ট অবলিক, একটা প্লেনে তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু একটু মাইল্ড টু মডারেট কম্বিনেশন তো আছে, তাই না? আচ্ছা, এটা একটা জি। প্যাটার্নের ফ্র্যাকচার ভাই, ঠিক আছে? দেখেন এই ফ্র্যাকচার থেকে এই ফ্র্যাকচার প্যাটার্নটা একটু আলাদা না? এটাও তো প্রক্সিমাল হিউমেরাসের জি ভাইয়া। এইখানে কোন জায়গাটা ভেঙেছে ভাই? হ্যাঁ, গ্রেটার টিউবারকুল মনে হচ্ছে গ্রেটার নাকি? টিউবারকুল। ভেঙেছে, কোনো কনফিউশন নাই। এখানে কোন জায়গাটা ভেঙেছে? এখানে কোন জায়গাটা ভেঙেছে? কোনটা এখানে ভাইয়া? গ্রেটার টিউবারকুল, এই যে এই জায়গাটা ভাই, এখানে তো গ্রেটার টিউবারকুল ভেঙেছে দেখা যাচ্ছে, তাই না? জি জি জি। সাথে এই জায়গাতেও তো মনে হচ্ছে একটা ফ্র্যাকচার আছে, নাকি না? জি দেখেন, ভাইয়া আছে। সার্জিক্যাল নেকেও ভেঙেছে, গ্রেটার টিউবারকুলও ভেঙেছে, নাকি না ভাই? জি। ওকে, এই ফ্র্যাকচারটা একটু দেখুন তো প্লিজ কাইন্ডলি। এখানে কোথায় কোথায় ভেঙেছে বলুন তো?
এখানে গ্রেটার টিউবারকুলো ভাঙছে, যেমন হচ্ছে সার্জিক্যাল নেক, সার্জিক্যাল নেকও আছে। লেসার টিউবারকুলো ভেঙেছে, ঠিক আছে। জি তারপর হচ্ছে দেখেন আবার এখানে এই হেডের এই যে সেগমেন্টটা অ্যানাটমিক্যাল নেক বরাবর তো একটা ফ্র্যাকচার আছে বলে মনে হচ্ছে, তাই না? জি ভাইয়া। অ্যানাটমিক্যাল নেকও ভেঙেছে, গ্রেটার টিউবারকুলো ভেঙেছে, লেসার টিউবারকুলো ভেঙেছে, এখানে অনেকগুলো টুকরা না। ফ্র্যাকচার তো এটা তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে আমার এই ফ্র্যাকচারের জন্য যে ম্যানেজমেন্ট আর এই ফ্র্যাকচারের জন্য সেম ম্যানেজমেন্ট হলো একটু ডিফিকাল্ট, নাকি না? মানে সেম, কিন্তু আমি যখন একটা পেশেন্টের এরকম ফ্র্যাকচার দেখবো তখন আমি একভাবে অ্যাপ্রোচ করবো, একভাবে ট্রিটমেন্ট করব। এরকম অ্যাপ্রোচ হলে আমাকে তো ইটস এ বিট ডিফারেন্ট ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে। ভালো খারাপ ভাঙার হিসাব না, ভাঙার হিসাব হচ্ছে যে মানে কোনটার ক্ষেত্রে আমি তো চাই এই যে এরকম আবার একটা মোটামুটি দেখেন একদম পারফেক্ট অ্যানাটমিক্যাল হয়নি কিন্তু বেশ ভালো অপারেশন, ঠিক আছে, আমি এরকম করতে পারবো না। তো বেশ ভালো একটা রিডাকশন এনে সেই রিডাকশনটাকে মানে অ্যানাটমির বেশ কাছাকাছি ওরা নিয়ে আসতে পেরেছে এরকম একটা ভাঙাকে, তাই তো? ঠিক আছে না? তো জি আচ্ছা, এই এখন চলে আসেন হচ্ছে নির ক্লাসিফিকেশনটাতে। হ্যাঁ, নির সাহেব ক্লাসিফিকেশন করেছে যে প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচারে আপ টু 4টা সেগমেন্টকে আমি আলাদা আলাদা ধরবো। এখন সেগমেন্ট শব্দটা বলার জন্য আবার এই জায়গায় এখানে গুড়া কিন্তু অনেক ছোট 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 গুড়া থাকতে পারে, ঠিক আছে, অনেক ছোট। এখানে কয়টা টুকরা আছে? অনেক টুকরা আছে, ঠিক আছে। এখন নীর সাহেব বলেছে প্রক্সিমাল হিউমারাসে যদি তুমি দেখো তখন 4টা সেগমেন্টের কথা চিন্তা করবে, যে গ্রেটার টিউবারসিটি ফ্র্যাকচার আছে কিনা, লেসার টিউবারসিটি ফ্র্যাকচার আছে কিনা, আর্টিকুলার সারফেসের ফ্র্যাকচার আছে কিনা, শাফট বা সার্টিক্যাল নেকের সাথে শাফটের ফ্র্যাকচার আছে কিনা। এই 4টা পার্ট উনি করতে বলেছেন, যে গ্রেটার টিউবারসিটি একটা পার্ট, লেসার টিউবারসিটি একটা পার্ট, শাফট একটা পার্ট, আর্টিকুলার সারফেস একটা পার্ট। অ্যানাটমিক্যাল নেক বরাবর ফ্র্যাকচার থাকলে সেটাকে আমি আর্টিকুলার সারফেস ফ্র্যাকচার বলবো, সার্জিক্যাল নেক বরাবর ফ্র্যাকচার থাকলে সেটা শাফটে ফ্র্যাকচার বলবো। গ্রেটার টিউবারসিটি তো বোঝা যাচ্ছে গ্রেটার টিউবারসিটি অ্যাবারশন, লেসার টিউবারসিটি হচ্ছে লেসার টিউবারসিটি অ্যাবারশন। এরকম করে নীর সাহেব একটা ক্লাসিফিকেশন করেছেন। এখন এর মধ্যে আবার একটা শর্ত আছে। ক্লাসিফিকেশনের শর্ত হচ্ছে, যেটা আপনাদের খুব বেশি লাগবে না তবু বোঝার সুবিধার জন্য বলছি, সেটা হচ্ছে যে একটা সেগমেন্ট একটা সেপারেট পার্ট হিসেবে তখনই ইয়া হবে, তখনই বোঝা যাবে যখন এইটা ডিসটেন্সটা displacement will be more than 1 centimeter and angulation will be more than 45 degree. এই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে মানে আনডিসপ্লেসড ফ্র্যাকচারকে উনি আলাদা পার্ট হিসেবে আলাদা টুকরা হিসেবে ধরতে মানা করেছেন। আবার বলি কথাটা, যে এইখানে হাউ ডু আই সে ইট, এইটা এই যে এটা ধরে নিন, এটাও আইডিয়াল না তবুও ধরে নিন, যেখানে আমি দেখছি যে সার্জিক্যাল নেক হিসেবে সার্জিক্যাল নেকের মধ্যে দিয়েও একটা ফ্র্যাকচার দেখতে পাচ্ছি, গ্রেটার টিউবারসিটির মধ্যেও একটা ফ্র্যাকচার দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে। তো প্রাইমারি হিসেবে তো হয় যে নির এটা হচ্ছে 3 পার্ট ফ্র্যাকচার, সেটা হচ্ছে 3 পার্ট ফ্র্যাকচার কেন, দুইটা ফ্র্যাকচার লাইন আছে, একটা হচ্ছে শাফটের ফ্র্যাকচার আছে, একটা হচ্ছে আপনার গ্রেটার টিউবারসিটির ফ্র্যাকচার আছে। কিন্তু নির সাহেবের কথা মতো যেহেতু এখানে ডিসপ্লেসমেন্ট তোমার লেস দেন, যেহেতু এখানে ডিসপ্লেসমেন্ট লেস দেন 1 সেন্টিমিটার এবং অ্যাঙ্গুলেশন নাই, তাহলে এটাকে তুমি আলাদা টুকরা হিসেবে ধরবা না, এই ফ্র্যাকচারটাকে ইগনোর করো। তুমি যেটার ডিসপ্লেসমেন্ট এবং অ্যাঙ্গুলেশন আছে সেটাকে শুধু আলাদা পার্ট হিসেবে ধরো। এবং ওরা কিন্তু দেখেন ম্যানেজমেন্ট করার সময় এইটার মধ্যে কোনো ম্যানিপুলেশন করে না, ম্যানেজমেন্টের সময় ওরা এই ডিসপ্লেসমেন্টটা এবং অ্যাঙ্গুলেশনটাকে ঠিক করে ওরা প্লেট বসিয়ে দিয়ে চলে এসেছে। এরকম একটা ব্যাপার আছে আর কি, যদিও ওই ডিটেলস আপনাদের লাগবে না, কিন্তু বেসিক কনসেপ্টটা বোঝা গেল নির ক্লাসিফিকেশনের, যে গ্রেটার টিউবারসিটি, লেসার টিউবারসিটি, আর্টিকুলার সারফেস এবং শাফট। এটা কি বোঝা গেল ভাই? জি ভাই। দেখেন সবগুলি যেরকমই এক্সরে হোক আমরা কিন্তু ট্রিটমেন্টের জন্য একরকম স্পেশাল প্লেটই দেখতে পাচ্ছি, তাই না? একটা প্লেটই দেখতে পাচ্ছি, এটা এইসবে বাদ দেন, ট্রিটমেন্টের জন্য বেসিক যে একটা স্পেসিফিক প্লেট এন্ড স্ক্রু। এখন প্রক্সিমাল হিউমারাসের প্লেট এন্ড স্ক্রুটা না ট্রেডিশনাল প্লেট এন্ড স্ক্রু না, প্রক্সিমাল হিউমারাসের প্লেটটা একটু আলাদা। এই নামটা অবশ্যই আপনাদের লাগবে না, শুধু ছবিটা দেখানোর জন্য দেখিয়ে রাখছি। প্রক্সিমাল হিউমারাসের প্লেটটা একটু এরকম স্পেসিফিক মানে জায়গা অনুযায়ী অ্যানাটমি অনুযায়ী একটু অপটিমাইজ করে বানানো, এই যে দেখো উপরের দিকটা একটু চওড়া, নিচের দিকটা একটু চিকন, ঠিক আছে, এই জন্য এটা সুন্দর মতো গিয়ে বসে আর কি। হ্যাঁ, ল্যাটারাল ভিউ থেকে দেখলে প্লেটটা আসলে একটু এরকম দেখায়, এটা ফিলোস প্লেট বলি, প্রক্সিমাল হিউমারাস ইন্টারলকিং সিস্টেম বলি। তবে আপনাদের জন্য প্লেট এন্ড স্ক্রু ইজ গুড নাফ, ঠিক আছে। আপনাদের জন্য এই প্লেটটা একটু এরকম মানে স্পেসিফিক টাইপ অফ প্লেট ইউজ করি আমরা, যেহেতু হিউমারাসের অ্যানাটমিটা চওড়া
এবং এখানে একটু মানে স্পেসিফিক কন্ট্রোরে অ্যাঙ্গেলে বোনগুলো স্ক্রুগুলো দিতে হয়, ঠিক আছে? সেজন্য আমরা প্রক্সিমাল হিউমারাস ইন্টারলকিং সিস্টেম নামের একটা স্পেশাল টাইপ অফ প্লেট ইউজ করি। বাদ দেন, আমাদের ওগুলো লাগবে না, আমাদের লাগবে হচ্ছে প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচার বলে একটা জিনিস, ঠিক আছে? এখন প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচার যদি হয়, যেটা এল্ডারলিদের হয়, যেটা অ্যাসোসিয়েটেড অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি থাকে, ঠিক আছে? সেই ফ্র্যাকচারের নির ক্লাসিফিকেশন থেকে যদি হ্যাঁ হ্যাঁ প্রক্সিমাল হিউমারাস হিসেবে ধরবো। ওকে, প্রক্সিমাল হিউমারাস হচ্ছে এই যে আপ টু সার্জিক্যাল নেক পর্যন্ত, সার্জিক্যাল নেক পর্যন্ত, মেটাফেশিয়াল রিজন মানে মেটাফেশিয়াল রিজন পর্যন্ত। সার্জিক্যাল নেকের পরে হচ্ছে আমার শাফট চলে আসবে। প্রক্সিমাল হিউমারাস সার্জিক্যাল নেক পর্যন্ত হচ্ছে ডিভিশন, ঠিক আছে? মানে হেড নেকের মধ্যে যদি কোনো ফ্র্যাকচার থাকে হ্যাঁ হ্যাঁ সেটাকে হ্যাঁ আমরা প্রক্সিমাল প্রক্সিমাল হিউমারাস হিউমারাস এক্স্যাক্টলি। ফ্র্যাকচার জি জি ভাই। তো নির ক্লাসিফিকেশন যদি এর পরে বলেন, নির ক্লাসিফিকেশন তো না পারার কোনো কারণ নাই ভাই, দিস ইজ এ ভেরি সিম্পল ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি, তাই না? এতটুকুই এতটুকু ক্লাসিফিকেশন, নির ক্লাসিফিকেশন আর কোনো কিছু নাই ভাই। নির ক্লাসিফিকেশনটা এই ম্যানেজমেন্টের জন্য, ও আমাকে মূলত এই নামগুলোর থেকেও এই জিনিসটা আমাদের পার্সোনালি বেশি জানতে হয় যে কোন সেগমেন্টটাকে আমি ঠিক করব আর কোন সেগমেন্টটাকে ঠিক করব না, এটা টার্গেট বলে দেয় আর কি। হ্যাঁ, যে এতটুকু এখানে ডিসপ্লেসমেন্ট টাইপ 1 2 এরকম নাই। না না কিচ্ছু নাই, কিচ্ছু নাই, নির ক্লাসিফিকেশন এইটুকুই ভাই। হ্যাঁ, তাহলে মানে ক্লাসিফিকেশন আসলে কোনটা? মানে গ্রেটার নাম তো জানলাম, নাম হচ্ছে নির ক্লাসিফিকেশন। নির ক্লাসিফিকেশন হচ্ছে এই যে গ্রেটার টিউবারসিটি, লেসার টিউবারসিটি, আর্টিকুলার সারফেস এবং শাফট, এবং সেই অনুযায়ী অপটিমাইজ করে আমরা এবিসি হবে না ভাইয়া? না কোনো যে এবিসিটি নাই। আমরা এই অনুযায়ী ট্রিটমেন্ট বাই ফ্র্যাকচার টাইপ আমাদের মুখস্থ করতে হয়। সার্জিক্যাল নেক ফ্র্যাকচার থাকলে ওয়ান পার্ট ফ্র্যাকচার হলে দিস আর দ্য ট্রিটমেন্ট অপশন, ওয়ান টু পার্ট ফ্র্যাকচার থাকলে দিস আর এটা ওয়ান মিলিয়ে পার্ট টু পার্ট, রাইট? ওয়ান পার্ট ফ্র্যাকচার, টু পার্ট ফ্র্যাকচার, থ্রি পার্ট ফ্র্যাকচার, ফোর পার্ট ফ্র্যাকচার। আপনি যখন আমাকে বলবেন যে প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচার হয়েছে, আমি সাথে সাথে জিজ্ঞেস করব নির টাইপ কত, তখন আপনি বলবেন নির ওয়ান পার্ট ফ্র্যাকচার, ঠিক আছে? নির টু পার্ট ফ্র্যাকচার, নির থ্রি পার্ট ফ্র্যাকচার, নির ফোর পার্ট ফ্র্যাকচার। ফোর পার্ট ফ্র্যাকচার আচ্ছা মানে ভাই, চারটা জিনিসকে বেস করে করছে তো, প্রত্যেকটাকে একটা পার্ট ধরতেছে নাকি, মানে কেন, কয়টা কি টুকরো কারণে হলো ওইটাতে না? এবিসিডি কেন করেনি? কারণ ওয়ান পার্ট ক্যান বি এনি ওয়ান অফ ইট, শুধু গ্রেটার জি টিউবারসিটি জি হতে পারে, লেসার টিউবারসিটি হতে পারে, বা টু পার্ট ক্যান বি এনি টু অফ ইট। কোন স্পেসিফিক কম্বিনেশন তো আমি এখানে রাখতে পারবো না এবং রাখা দরকারিও না, ঠিক আছে? দুইটা আলাদা বড় টুকরা আছে যেটা ম্যানেজ মানে রিডাকশন করতে হবে, সেই ইনফরমেশনটা আমার দরকার। যে আমি যখন এই ওটিটা করতে যাব তখন আমি যখন এই ওটিটা করতে যাব তখন আমার টার্গেট হচ্ছে একটা টুকরাকে জায়গায় আনতে হবে। যখন আমি এই ওটিটা করতে যাব তখন আমার টার্গেট হচ্ছে চারটা টুকরাকে জায়গায় আনতে হবে। আমি কি কথা বলছি বুঝতে পারছি? যে কয়টা জি ভাইয়া। টুকরাকে মানে ভিতরে গুড়া কয়টা আছে সেটা না, কিন্তু কয়টা টুকরাকে জায়গায় আনতে হবে সেইটার টার্গেটটা আমাকে এই নির ওয়ান পার্ট, টু পার্ট, থ্রি পার্ট, ফোর পার্ট, এই পার্ট শব্দটা আমাকে সেটার একটা ধারণা দিয়ে দেয় আর কি। হ্যাঁ, তো দিস ইজ নির ক্লাসিফিকেশন ভাই। শেষ প্রক্সিমাল হিউমারাস। এটা বুঝতে হলে ভালো মানে এক্সপার্ট অর্থোপেডিক আই লাগবে। না না না, লেস দ্যান 1 এটা সেন্টিমিটার। এটা কত এটা কয় পার্ট ফ্র্যাকচার ভাই? এটা কয় পার্ট কোনটা ফ্র্যাকচার? ভাইয়া? এই যে এই ছবিটা কয় পার্ট? ফোর পার্ট। দুইটা পার্ট কোনটা? না, এটা পার্ট 3 পার্ট। তিনটা মনে হচ্ছে আমার কাছে। আমার কাছেও 3টা। অ্যান্ডোমিনাল নেক আছে, গ্রেটার টিউবারসিটি আছে, লেসার টিউবারসিটি আছে, সার্জিক্যাল নেক আছে। কয়টা পার্ট হবে? চারটা। চারটা। আচ্ছা, অসুবিধা নেই। খুব না বেশি ভাইয়া, অসুবিধা লাগে 3 না পার্ট। এটা। ও আচ্ছা, 3 পার্ট, ঠিক আছে। আপনি 3টা পার্টের রিডাকশন করেন, 4 নাম্বারটা করেন। আপনি কোনটা কোনটা করবেন আপা বলেন তো? অ্যান্ডোমিনাল নেক করবেন? হ্যাঁ, গ্রেটার হ্যাঁ, টিউবেরাল টিউবারসিটি করব। আচ্ছা, তারপরে? তারপর আর্টিকুলার সারফেসটা করব। আচ্ছা, আর আর শাফটটা যে এইভাবে অ্যাঙ্গুলেশন হয়ে আছে সেটা করবেন না? হ্যাঁ, শেফটাও করব ভাইয়া। এই হেড শাফট অ্যাঙ্গেল আর লেসার টিউবারসিটি এদিকে চলে আছে, এটাকে বসায় দেন না, অসুবিধা কি? দূরে রেখে লাভ হ্যাঁ, তাহলে 4 পার্টই হয়েছে ভাইয়া। অসুবিধা নেই, এখন লাগবে না। আপাতত শুধু এটুকু বুঝেন যে নির ক্লাসিফিকেশন মানে হচ্ছে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। Any আচ্ছা। one of the part can be either greater tuberosity or lesser tuberosity or articular surface or shaft. শর্ত হচ্ছে একটা পার্ট তখনই বলবো যখন ওই পার্টটার ডিসপ্লেসমেন্ট মোর দেন 1 সেন্টিমিটার অথবা অ্যাঙ্গুলেশন মোর দেন 45 ডিগ্রি হবে, এরকম একটা ব্যাপার আছে। এটার ছবি দিলে ঝামেলা হয়ে যাবে, এর থেকে ডেসক্রিপশন দিয়ে যদি কোশ্চেন দেয় তাহলে ভালো। আপনাকে এই পার্টের ডেসক্রিপশনের কোশ্চেন করবে না, ঠিক আছে? আপনি নির নামটা জানেন, এরকম কিছু পার্ট টুকরা দিয়ে পার্ট ফ্র্যাকচার ক্লাসিফিকেশন জানেন, দ্যাট ইজ মোর দেন এনাফ, ঠিক আছে? তবু আমরা জানতে হবে না, একটু ট্রিটমেন্টের জন্য জেনে রাখি। আচ্ছা দেখেন, প্রক্সিমাল হিউমারাস এখানে তো মেডুলারি ক্যাভিটি নাই, তাই না? তো এখানে তো নেইলটা আসলে ইজ নট এ ভেরি গুড অপশন, তাই না? নেইলটা তো ভালো অপশন না, এটা তো বুঝতেই পারছি আমরা।
যদি এই ফ্র্যাকচারটা আমি রিডাকশন করি, প্রথম কথা এই ধরনের ফ্র্যাকচার ক্লোজ রিডাকশন করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তবু আমরা মিনিমালি ইনভেসিভ করে ক্লোজ রিডাকশন কখনো কখনো করতে পারি, কিন্তু মেজরিটি ক্ষেত্রে এটা ওপেন বা মিনিমালি ইনভেসিভ মানে নিপো টেকনিক বলি, মিনিমালি ইনভেসিভ প্লেট অস্টিওসিস। যদি আমি টানটানি করতে পারি তাহলে একদম বড় করে ইনসিশন না দিয়ে জাস্ট এখানে ছোট্ট করে ইনসিশন দিয়ে প্লেটটা স্লাইড করে ঢুকিয়ে ওই সিআরএম গাইডেন্সে আমরা স্ক্রু দিয়ে দিই, এরকম কিছু অপশনস আছে। কিন্তু ওইটা অপশনে যাওয়ার দরকার নেই। আপনি এই বুঝতে পারছেন যে যদি রিডাকশন করা যায় তাহলে আমি ইয়া করে দিব, কি বলে, এই যে প্লেট স্ক্রু দিয়ে এই জিনিসটাকে ফিক্স করে দিব। আচ্ছা, যদি নীল তো এখানে কোনো অপশন না, এটুকু তো নিশ্চিত ভাই। এই জায়গায় আমি নীল তো দিতে পারবো না, তাই না? হ্যাঁ নীল দেওয়ার তো জি ছিল। ভাইয়া। তো আমার গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আমি এখানে প্লেট দিতে পারি। আচ্ছা, প্লেট বাদে আর কি কি অপশন আছে আমার? ধরেন কোনো কারণে ফ্র্যাকচার এত খারাপ যে আমি এটা রিডাকশন কিছুই করতে পারছি না, ঠিক আছে, ঠিক আছে, তখন আমি চাইলে এই পুরো জায়গাটার মধ্যে আর্থ্রোপ্লাস্টি করে দিতে পারি। এই ছবিটা এখন দেখার দরকার নেই, রিভার্স টোটাল আর্থ্রোপ্লাস্টি। আপনি মনে রাখেন যে প্রক্সিমাল হিউমারাসও একদম বেশি ভাঙা গুড়া গুড়া একদম আমার রিডাকশন করার কোনো সুযোগ নাই, ঠিক আছে, বা পেশেন্টের প্রেজেন্টেশন ওয়াজ লেট, ঠিক আছে। তো আমি এখন এখানে তাহলে হচ্ছে ইয়া করে দিব, কি বলে, আর্থ্রোপ্লাস্টি করে দিব। দ্যাট ইজ অ্যানাদার অপশন। মানে হেমি আর্থ্রোপ্লাস্টি নাকি ভাই? হেমি আর্থ্রোপ্লাস্টি, সরি, হ্যাঁ হেমি আর্থ্রোপ্লাস্টি, প্রক্সিমাল হিউমারাল হেমি আর্থ্রোপ্লাস্টি, ঠিক আছে, হেমি আর্থ্রোপ্লাস্টি করে দিব। আচ্ছা, আর এই ছবিটা দেখেন তো, কখনো কখনো যেটা আমাদের দেশে বা আমাদের পার্সপেক্টিভে আমাদের প্রায়ই করতে হয় যে এই প্লেটটা একটু এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ বলতে অত এক্সপেন্সিভ না, মানে তবু এক্সপেন্সিভ। এই প্লেটটা ইটসেলফ মানে যেটা অ্যাকচুয়াল সিস্টেম, ফিলো সিস্টেম, সেটার দাম পড়ে প্রায় 30 থেকে 35,000 টাকা আর কি, হ্যাঁ। আর আমাদের দেশীয় টেকনোলজিতে বানানো কিছু জিনিস পাওয়া যায়, ওইগুলোর দামও পড়ে যায় হচ্ছে 10-12 হাজার টাকা। তো 10-12 হাজার টাকা তো সবাই অ্যাফোর্ড করতে পারে না, ঠিক আছে। তো তখন আমরা কি করি, তখন আমরা কোনোভাবে সিরাম দিয়ে টেনে জিনিসটাকে জায়গায় কাছাকাছি এনে এই যে মাল্টিপল কে ওয়্যার দিয়ে জিনিসটাকে জায়গায় রাখার চেষ্টা করি, ঠিক আছে। সো কে ওয়্যার ইজ অ্যান অপশন, বইপত্রের মধ্যে দেওয়া আছে। তো মোদ্দা কথা, এইভাবে করে আমরা ফ্র্যাকচারটাকে রিটেনশনের চেষ্টা করি ভাই। প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচারের এই যে ম্যানেজমেন্ট অপশন গুলো, হেমিআর্থ্রোপ্লাস্টি ইজ অ্যান অপশন, কে ওয়্যার ইজ অ্যান অপশন, আর সবচেয়ে কমনলি ডান হচ্ছে এই যে ফিলোস প্লেটটা বা প্রক্সিমাল হিউমারাস প্লেটটা আর কি, প্লেট এন্ড স্ক্রু। মনে থাকবে ভাই? ইনশাআল্লাহ। জি ভাইয়া। জি ভাই। এই কথাগুলি আছে এখানে, এই কথাগুলি আছে এখানে। ও, আরেকটা অপশন তো অবশ্যই আছে। যদি কোনো কারণে আপনি দেখেন যে একদম মিনিমালি ডিসপ্লেস ফ্র্যাকচার, ঠিক আছে, আপনি স্লিং ইমোবিলাইজেশন করে রাখলেও কিন্তু পেশেন্টের হচ্ছে ইয়া ম্যানেজমেন্ট হয়ে যাবে। মানে ওই যে গ্র্যাভিটি ট্র্যাকশন দিয়ে রাখলে। আরেকবার দেখাই ছবি। ধরেন 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 এই ফ্র্যাকচারটা, প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচারটা আছে এখানে, না? আছে না? জি ভাইয়া। জি। মিনিমালি ডিসপ্লেস, এটার জন্য কি আমি প্লেট দিয়ে ধরে রাখা দরকার? না, আমি এখানে একটা স্লিং ইমোবিলাইজেশন দিয়ে দিলাম। এখানে জাস্ট পেশেন্টকে, এখানে পেশেন্টকে মানে এখানে একটা স্লিং, মানে হাতের মধ্যে স্লিং দিয়ে দিলাম, হাত ঝুলিয়ে রাখলাম, বললাম হাত নাড়াবেন না, চাড়াবেন না। এই ফ্র্যাকচারটা জোরে লেগে যাবে না? এটা কি ভাই নি টাইপ 1 এর জন্য পসিবল না? এটা অ্যাকচুয়ালি নি টাইপ 1 ও বলবো না, আমরা 2 পার্টও বলবো না, কারণ এখানে ডিসপ্লেসমেন্ট হয় নাই। নাই, অ্যাঙ্গুলেশনও নাই, কিন্তু ফ্র্যাকচার তো আছে, ঠিক আছে, জি। সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার আছে। তো এটাকে আমি জাস্ট ইমোবিলাইজ করে রাখলেই তো আমার হয়ে যায় ভাই, তাই না? তো দেয়ার আর কন্ডিশনস যখন আপনি এই যে সিম্পল ইমোবিলাইজেশন করলেই হয়ে যাবে। সেটা না করলে কখনো এই যে ক্লোজ রিডাকশন করে পার্কিটনে স্পিনিং করতে হয় বা কেওয়ার দিতে হয়, কখনো অরিফ করে আমি প্লেট দেই। ইন্টারমিডিয়েট নেইলের কিছু অপশন আছে, ওই ঝামেলা এখন যাওয়ার দরকার নেই। কখনো হেমি আর্থ্রোপ্লাস্টি করে দিস আর দ্য অপশন। এগুলি নিয়ে বেশি মাথা ঘামানোর এখন দরকার নেই আপনার। তো শেষ, এই তো ছিল প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচার। বোঝা গেছে ভাই? আর কারো কোনো জি প্রশ্ন ভাইয়া। এদিকে? কি ভাইয়া? প্রক্সিমাল হিউমারাস রাষ্ট্রবিজ্ঞানে কয়টা ভাইয়া ফ্র্যাকচার? ট্রিটমেন্টটা কি আমরা ওই নির ক্লাসিফিকেশন অনুযায়ী ভাবে মুখস্থ করতে হবে এটা? না, প্রশ্নই ওঠে না। আপনার নির ক্লাসিফিকেশন শুধু টার্মটা আসছিল, সেই জন্য আমরা নির ক্লাসিফিকেশনটা দেখলাম। নির ক্লাসিফিকেশন এইগুলিও আপনাদের জিজ্ঞেস করার সম্ভাবনা কম। আর যদি ট্রিটমেন্ট আপনাদের লাগবে না ভাই, ট্রিটমেন্ট আমরা পড়বো। আপনার ট্রিটমেন্ট পারলে তো আমরা বিপদে পড়ে যাবো ভাই, পরে ভাত খাবো না তো ভাই। ট্রিটমেন্ট আপনারা পড়েন না ভাই, ঠিক আছে। ট্রিটমেন্ট আপনাদের জিজ্ঞেস করবে না অর্থোপেডিক্স এর এই ট্রিটমেন্ট। আর অর্থোপেডিক্সে একটা সমস্যা আছে ভাই, মানে অর্থোপেডিক্স এর ট্রিটমেন্ট কখনোই হার্ড এন্ড ফাস্ট না। আমরা ট্রিটমেন্ট পড়ি হচ্ছে এই যে দেখেন, মানে অন্য জায়গায় কি হয় যে এই অসুখ হয়েছে তাহলে এই ওষুধ খাবেন, কিন্তু অর্থোপেডিক্স এ সবসময় হচ্ছে দিজ আর দ্য অপশনস। প্রত্যেকটা অপশনস এর এটা সুবিধা, এটা অসুবিধা, রিস্ক বেনিফিট রেশিও করে তোমাকে ডিসাইড করতে হবে যে হোয়াট ইজ দ্য বেস্ট অপশন ফর দ্য পেশেন্ট। তো অর্থোপেডিক্সে কখনোই কোনো পেশেন্টের
কোনো সার্জন বলতে পারবে না যে আমি যেটা বলেছি সেটাই একমাত্র অপশন, মানে খুব রেয়ার কেস বাদে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে এতগুলো ফ্যাক্টর চিন্তা করতে হয়। আপনাকে পেশেন্টের বয়স চিন্তা করতে হয়, পেশেন্টের ওয়ার্ক হ্যাবিট চিন্তা করতে হয়, পেশেন্টের সোশিও ইকোনমিক কন্ডিশন চিন্তা করতে হয়, পেশেন্টের ডিমান্ড চিন্তা করতে হয়, হবি চিন্তা করতে হয়, বোনসের ফ্র্যাকচার চিন্তা করতে হয়, পেশেন্টের কোমোরবিডিটি চিন্তা করতে হয়, নারিশমেন্ট চিন্তা করতে হয়। তো অর্থোপেডিক্সে হার্ড এন্ড ফাস্ট যে এখানে এই আইএম নেইলি দিতে হবে, এখানে অরিফ দিতে হবে, এরকম মানে স্পেশালি ট্রমার ক্ষেত্রে এটা কখনোই সুযোগ না। তো ট্রিটমেন্ট আপনাদের লাগবে না ভাই, মোদ্দা কথা। আর ট্রিটমেন্ট লাগলে ট্রিটমেন্ট পারবেন না, মানে ট্রিটমেন্ট পেরে এমআরসিএস পরীক্ষা দিতে পারবেন না ভাই, বুঝছেন? তো এটা চেষ্টা করার দরকার নেই, আর লাগবে না, ঠিক আছে? তো এই প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার আর তো মনে হয় না এর থেকে বেশি ডিটেইলস লাগার সম্ভাবনা আছে ভাই। হ্যাঁ লাগলে করবো। লাগলে পরে পড়া যাবে, এক্স্যাক্টলি, খুব ভালো কথা বলছেন। তো প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার যদি পড়ি, হিউমেরাল শাফট ফ্র্যাকচার, হিউমেরাল শাফট ফ্র্যাকচারের মধ্যে ভাই আসলে তেমন কিছু পড়ার নাই। হিউমেরাল শাফট ফ্র্যাকচার নরমাল হিসাব, এখানে কোনো ক্লাসিফিকেশন নাই, ঠিক আছে? শুধু হিউমেরাল শাফট ফ্র্যাকচার যে জিনিসটা আপনার কয়েকটা ছবি দেখে যান। হিউমেরাল শাফট ফ্র্যাকচার যে কোয়েশ্চেন সেটা আপনারা অলরেডি জানেন যে হিউমেরাল শাফট ফ্র্যাকচার হলে কোন নার্ভ ইনজুরি হতে পারে, দ্যাট ইজ দা কোয়েশ্চেন। এই টার্মটা একবার আপনাদের কাছে কোনো একটা বইয়ে পেয়েছিলাম, হলস্টেন লুইস ফ্র্যাকচার,